বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে বেশ জোরে সোরেই মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ বিমান, স্বাস্থ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠায় সংস্থাটি। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয় যায় দুদক। অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ২ ঘণ্টা আলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি পেনশন, অর্থ ছাড়সহ ৩৩টি খাতে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি তুলে ধরেন। বিভিন্ন সেকেন্ডারি সোর্স থেকে বিবেচনা করে ২১টি জায়গায় কিছু কিছু পরামর্শ দিয়েছি, যেগুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেই দুর্নীতির ক্ষেত্রগুলো আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। পেনশন সহজীকরণের যে নীতিমালা তৈরি হয়েছে সেটা পুরোপুরি হয়তো এখনও অনুসরণ করা সম্ভব হয়নি। সেই জন্য এটা আমরা একটু পরামর্শ দিয়েছি যে এই জায়গাটাকে আর একটু সংবেদনশীল করতে হবে। উন্নয়নমূলক যে প্রকল্পগুলো থাকে সেগুলো টাকা ছাড়ের ক্ষেত্রেও যাতে ঠিকমতো হয়, যেই দপ্তর সেটা খরচ করবে, এগুলো বিভিন্ন পথে একটু বিলম্ব হয়। দুদকের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চিহ্নিত খাতগুলোতে দুর্নীতি প্রতিরোধে কাজ করবে তার মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে আমি আসছি মাত্র কালকে, গতকাল আসছে একদিনে দুর্নীতি আর কদ্দূর হবে। দুর্নীতি ঘটে গেল, এরপর আমি রিমেডিয়াল মেজার নিলাম, এতে করে যে সফলতা আসবে তার সাথে বেশি সফলতা আসবে যদি আমি এগুলা রোধ করতে পারি। আর্থিক সব খাতেই দুদকের অভিযান অব্যাহত রাখারও আহ্বান জানান অর্থমন্ত্রী। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।